আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন আমার খালার সৎ মেয়েকে, অর্থাৎ অন্য ঘরের মেয়ে, মানে আমার খালাতো বোন, সৎ বোন আর কি, খালার সৎ মেয়ে, তো একে আমি বিয়ে করতে পারবো কিনা এই বিষয়ে জানতে চাচ্ছিলেন। তো আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জাতীয় অহরহর প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়, কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট আলোচনা আমি আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিওতে কিন্তু করেছি। আমাদের কিছু মাহরাম রয়েছে কোরআনে কারীমের মধ্যে, সেই মাহরামদেরকে বিয়ে করা যাবে না, মাহরামদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, মাহরামদের বাহিরে যারা আছে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। তো যে প্রশ্নটা করা হয়েছে, উনি মাহরামের মধ্যে পড়েন না, সুতরাং আপনি তাকে খালার সৎ মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন। এটা আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু সে অন্য ঘরের মধ্যে হয়েছে। এ বিষয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের বিভিন্ন ভিডিওতে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। দলিল সহ আমরা আলোচনা করেছি। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, প্রিয় ভাইয়েরা ও বোনেরা, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন। কিছু মানুষ অশিক্ষিত মানুষের মতো শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করে দেখে যে আমি হুজুর। তো নাম ছবি থাকলে আমি না, আমার নামে তো হাজার মানুষ হাজার আইডি খুলে বলে ফেলছেন, নাম ছবি থাকলে আমি না। এই জন্য প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন। যদি প্রয়োজন পড়ে ফেসবুকে আপনি কথা বলার অথবা কোনো কিছু জানার। এছাড়া আমি বলি, শুধু শুধু ঘাটাঘাটির দরকার কি? আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউবের মধ্যেই থাকেন, ফেসবুকের মধ্যে যাওয়ার দরকার কি? কিছু মানুষ বেশি মাতবরি করে, তাদের জন্য আসলে বলা। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।